হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো এবং সকলে বিন্দাস আছো। হ্যাঁ, একটা কথা, ভিডিওটার শেষ পার্টটা কেউ মিস করো না, কারণ এই ভিডিওর শেষ পার্টে একদম লাস্টে একটা প্ল্যান গাইড দিয়েছি, যেখানে তুমি দুদিনে কিভাবে শান্তিনিকেতনের মধ্যে সব কটা জায়গা, কঙ্কালী মন্দির সহ, আর তারপরের দিন তারাপীঠ, ম্যাসাঞ্জোর কিভাবে কভার করবে সব কিছু। শুধু তারাপীঠও না, তারাপীঠের আশেপাশে যে সব ইসকন মন্দির এক্সট্রা যত যা কিছু সব কিছু কীভাবে কভার করবে তার প্ল্যান আমি দিয়ে দিয়েছি নিচে। নিচে না, আমি নিজেই প্ল্যান দিয়ে দেবো, তো ওই ভিডিওটা কেউ মিস করো না যারা দুদিনে সব কিছু কভার করতে চাইছো। বৃষ্টির ওয়েদার কেমন কাটছে সবার দিন জানাও কমেন্টে। আর সবাই ঠিক আছো তো, সুস্থ আছো তো? কারণ আশেপাশের যে অবস্থা, তো বুঝতেই পারছো কি কিসের কথা বলছি। এখানে ধস নামছে, ওখানে বন্যা হয়ে যাচ্ছে। তো আমার যারা ভিডিও দেখো, কোথা দিয়ে কে কে দেখো আমি জানি না, যারা দেখছো তারা সবাই সুস্থ আছে তো নিচে কমেন্ট করে জানিও। আর আমি জানি আমার চ্যানেলে ভিডিও অনেকটা লেট আসছে, প্রত্যেক সপ্তাহে একটা করে আসছে। একটু আছে কিছু প্রবলেম আছে তার জন্য আসছে, বাট আসবে, প্রতি সপ্তাহে একটা করে আসছে, বাট আসবে, এটা জরুর আসবে। তো আগের যে যারা দুটো ভিডিও, তারাপীঠের শান্তিনিকেতনের ভিডিওটা ফার্স্ট পার্ট ছিল, ওটা যারা দেখেছো, আর যারা তারপরে একটা ভিডিও তারাপীঠের ভিডিওটা যারা দেখেছো, তো জানো সেকেন্ড পার্ট, থার্ড পার্ট এখনো বাকি আছে। তো আমরা রামপুরহাটে আমরা তারাপীঠ পৌঁছে গেছিলাম অনেক রাতের বেলা। তো রাতের বেলা পৌঁছে একটু টায়ার্ড হয়ে গেছিলাম এবং রুমে যাওয়ার ব্যাপার ছিল। আর সেদিনকে বৃষ্টি পড়ছিল। তো আমরা শান্তিনিকেতনে যেদিন পৌঁছেছি সেদিনও বৃষ্টি পড়ছিল, যেদিন আমরা পৌঁছাই শান্তিনিকেতনে তখনও বৃষ্টি হচ্ছিল, যেদিন আমি রামপুরহাট পৌঁছেছি তখনও বৃষ্টি হচ্ছিল। আর রাতের বেলা খুবই বৃষ্টি হচ্ছিল, যার কারণে আমরা তাড়াহুড়ো করে হোটেলে পৌঁছেছি আর গিয়ে খেয়ে দিয়ে রাত হয়ে গেছিলো, শুয়ে পড়েছি। তো চলো আজকে তোমাদের দেখাবো তারাপীঠে পুজো দেওয়ার একদম সকালবেলা স্নান দান করে আমরা বেরিয়েছি সেখান থেকে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি এখন তারাপীঠে আছি আমাদের হোটেলের সামনে। তো সকালবেলা উঠে স্নান করে জামা কাপড় পরে নিয়েছি, এখন আমরা সকলে এখন মন্দিরের দিকে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। আর এখানে কালকে রাতেও তো বৃষ্টি হয়েছে এবং সকালবেলাও বৃষ্টি হয়েছে, আর আমাদের আসার পর থেকেই বৃষ্টি হচ্ছে। আমরা যেখানেই যাচ্ছি সেখানেই বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছি না সত্যি আমাদের লাকটা কি খারাপ নাই। তো এখানে যেখানে মালা বিক্রি হচ্ছে আর আশেপাশে এখানে রাস্তা তো একদমই ছোট এবং দোকানপাট তো ভরা, একদম দোকানপাট। তুমি যদি যা কিছু কিনতে চাও পুজোর এখানে মন্দির যেতে যেতে সমস্ত কিছু কিনে নিতে পারবে। বাড়ির জিনিসপত্র কিনতে চাইলেও সব কিছু কিনতে পারবে, কাউকে যদি গিফট দিতে চাও সেটাও সব কিছু কিনতে পারবে। আর এখানে দুরকম দোকান আছে, যে প্রসাদটা পাওয়া যায় পেরা বলে যেটাকে, দুরকম, একটা বড় দোকান একটা এবং রাস্তার ধারে বসে। তোমরা রাস্তার ধার দিয়েও কিনতে পারো, বাট তোমাকে দেখে নিতে হবে। রাস্তার ধারে যারা নিচে বসে তোমাদের দেখে নিতে হবে কোনটা বেস্ট। আর দোকানে তারা প্রচুর দাম নেয়, দোকান দিয়েও নিতে পারো, ওখানকার ওইগুলোও বেস্ট। বাট তোমাকে যদি তুমি বাইরে দিয়ে নাও একটু কমে, তো তোমাকে দেখে কিনতে। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম এই শ্রদ্ধাঞ্জলি এই দোকানে। তো এখান থেকে আমরা পুজোর জন্য যা সামগ্রী লাগবে সব কিছু আমরা এখান থেকে নেবো। আমরা যতজন মিলে গেছিলাম সবাই আমরা এখান থেকেই নেবো। তো এখান থেকে নিয়ে আমরা পেছন দিক দিয়ে পুজো দিতে। বন্ধুরা, পুজো দিতে এসে লাইন দেখে তো আমাদের পুরো মাথা খারাপ, কারণ এত লাইন কখন যে শেষ হবে কিছুই বলতে পারছিলাম না। কারণ 5টা, অনেকে বলছে যে তোমার এখানে লাইনে পুজো দিতে ওই যে দেখো পুকুরের ওই পার পর্যন্ত লাইন, ওই দেখো মন্দির ওইখানে, আর লাইন ওখান দিয়ে এই পার থেকে ঘুরে ওই পারে গিয়ে লাইন। তো সবাই বলছে পুজো দিতে 5টা বেজে যাবে। তো আমাদের তো আরও প্ল্যান রয়েছে, তো আমরা কিভাবে পূরণ করতাম? তো তার জন্য আমরা প্ল্যান করলাম যে অন্য কিছুভাবে কিছু করা যায় কিনা। তো বন্ধুরা, ফাইনালি আমরা মন্দিরের ভেতর চলে এসেছি। তো লাস্টে ডিসাইড করলাম কিছুজন মন্দিরে পুজো দিতে যাবে আর কিছুজন ভেতরে দাঁড়িয়ে থাকবে। আর আমরা আগের দিন মায়ের দর্শন আগের দিনই করে নিয়েছিলাম, যার কারণে আমরা ভাবলাম যে আর যাবো না, গিয়ে লাইন ধরিয়ে 3-4 জন মিলে সবারটা গিয়ে পুজো দিয়ে আসবে। সেটা টাকা দিতে আমাদের কাছে 300 টাকা করে পার জনের কাছ দিয়ে নিয়েছিল, যারা যাবে তাদের কাছে 300 টাকা করে নিয়েছিল। তো আমরা ভেতরে ঢুকে 4-5টা দাঁড়িয়ে দিচ্ছিলাম, আর এইখানে দাঁড়িয়ে মাকে দর্শন করা যায় যদি তারা ওখান দিয়ে সরে। আর এর অপোজিট সাইডে বলি দেওয়া হয়। আর এখানে একটা ছোট্ট শিবলিঙ্গ রয়েছে যেখানে সবাই জল ঢালে, বাট এখানেও হচ্ছে ব্যবসা, কারণ তুমি জল ঢালবে তার জন্য তোমাকে টাকা দিয়ে ঢালতে। সরি সবকলকে, কারণ তারাপীঠ মন্দিরের ক্লিপটা অনেক কমটাই দেখালাম। তো আমরা এখন যাচ্ছি ম্যাসাঞ্জোরের দিকে। আমরা গাড়িতে করে বুক করে নিয়েছিলাম এবং গাড়িতে করে আমরা যাচ্ছি তারাপীঠ ছেড়ে ম্যাসাঞ্জোরের দিকে। তারাপীঠ ক্রস করেই কিছুটা এগিয়ে পড়ে ইসকন মন্দির। তো আমরা এসেছিলাম ওইখানে। আর ইসকন মন্দিরটা দেখো কি সুন্দর দেখতে। আর এখানে বাইরে তোমার জুতো খুলে তোমাকে ভেতরে প্রবেশ করতে হবে। আর এখানে সাইডে একটা দোকানও রয়েছে যেখান দিয়ে তুমি অরিজিনাল মালা কিনতে পারবে। আর দেখো ইসকন মন্দিরটা উফ কি সুন্দর বানিয়েছে, আর হাতের কাজ দেখো কি সুন্দর। আর এখানকার পরিবেশ না অসাধারণ। আর এখানে যা শান্তি না, উফ
কি সুন্দর। তো বন্ধুরা, ভেতরে শ্রী প্রভুপাদের মূর্তি ছিল যেখানে যাকে পুজো করা হচ্ছিল, আর ভেতরে তো ফোন অ্যালাউ ছিল না, বাট আমরা লুকিয়ে লুকিয়ে তুলে নিয়েছি। তো তারপর আমরা বেরিয়ে আসলাম, কারণ এখান থেকে আমাদের ম্যাসাঞ্জোর যেতে হবে। তো বেরিয়ে আসলাম সেখান থেকে তাড়াহুড়ো করে, আমরা যেখানেই যাচ্ছিলাম বেশি সময় নষ্ট করছিলাম না। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি নিধুবন বৈষ্ণবপীঠ। হ্যাঁ, ওই গাছগুলোর তলায় রয়েছে। তোমাকে 100 বার তুমি গঙ্গা স্নানের পর যেই তুমি ফলটা পাও, সেই ফলটা তুমি যদি এখানে আসো, একবার আসো, সেটাই তুমি পেয়ে যাবে। এ দেখো এখানে লেখা আছে, আর এখানে লেখা আছে মদ্যপান করে এখানে প্রবেশ করলে 5000 টাকা জরিমানা, এবং হাফ প্যান্ট পরে প্রবেশ একদম নিষেধ, এবং এর ভেতরে ফটো তোলা এবং ধূমপান নিষেধ। তো ফোন একদমই অ্যালাউ ছিল না, তো ফোন সুইচ অফ করে ঢুকতে হচ্ছিল। আর চলো, ভেতরে তো নেওয়া যাবে না, তো বাইরে দিয়ে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এবার লোকালিটি আর শহর, গাড়ি ঘোড়ার আওয়াজ থেকে দূর চলে আসলাম বন জঙ্গলের দিকে, গ্রামের দিকে, যেখানে শুধু গাছ, সবুজ আর চারিদিকে সবুজ, আর এর মধ্যে হালকা হালকা ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি। যা ওয়েদারটা যা সুন্দর লাগছিল না। আর রাস্তাটা দেখো, কোথাও গিয়ে একটা মিশে গেছে, আর গাছের এই যে জায়গাটা কি সুন্দর। আর এখানে যদি দাঁড়াতাম ফটোগুলো তো সুন্দরই লাগতো, বাট এখানে দাঁড়ানোর ছিল না। তো বন্ধুরা, আমি যাচ্ছিলাম, আর বৃষ্টি তো ঘন ঘন আসছিল, বৃষ্টি পড়ছে আবার কমে যাচ্ছে, একদিকে মেঘ করছে, যেখানে মেঘ হচ্ছে সেখানে বৃষ্টি পড়ছে, আবার একটু বৃষ্টি, আবার একটু গরম, আবার একটু বৃষ্টি, আবার একটু গরম। একটুখানি বৃষ্টির পর গরম আরও বেড়ে যাচ্ছিল। আর যেতে যেতে ভাবছিলাম যদি আমাদের বাড়িটা এখানে হতো কতই ভালো হতো, বাট আবারও এটাও ভাবছিলাম যে এত সুযোগ সুবিধা শহরে থাকা সেগুলো পাওয়া যেত না, আর বেসিক্যালি নেটওয়ার্ক পাওয়া যেত না সেরকম, কারণ আমাদের এখন সবার হাই স্পিড নেট দরকার, কারণ 5G। আর এখানে রাস্তাঘাটগুলো তো চারদিকে সুন্দর, বাট জঙ্গলের মধ্যে দিয়ে কি সুন্দর পাকা রাস্তা চলে গেছে, খুবই দেখতে দারুণ হচ্ছে। আর এই একটা দেখো পুরোনো দিনের কিছু একটা তৈরি করা যারা এটা করে। আর এখানকার বাড়িগুলো দেখো পুরো একদম পুরো কুটির যে বলে না, পুরো একদম। আর দেখতে দেখতে পাহাড়ও দেখে ফেলেছি, পাহাড় চলে এসছে, আর এই যে দৃশ্য, অপরূপ দৃশ্য, সেই দৃশ্য দেখতে তো দারুণই লাগে। তো ফাইনালি 3 থেকে 4 ঘন্টার পর আমরা ম্যাসাঞ্জোর পৌঁছে গেছি। তো আশেপাশের একটা দোকান থেকে ম্যাসাঞ্জোরের আমি একটা জিনিস কিনে, দোকান থেকে কিছু জিনিস কিনলাম। তো এখন যাচ্ছি আমরা ম্যাসাঞ্জোর ড্যামের ওখানে। আমরা একটু নিচে নেমেছিলাম কিছু কেনাকাটি করতে, তো আর হেঁটে হেঁটে যাচ্ছি এখন ওপরের দিকে ড্যামের ওখানে। হাঁটতে যা কষ্ট হচ্ছিল খাওয়া দাওয়ার পর, এখানকার মানুষ কীভাবে হাঁটে কে জানে, বাট তাদের অভ্যেস হয়ে গেছে। আমাদের তো সমতলই ভালো বাবা। আর ফটো তোলা নিষিদ্ধ, প্রবেশ নিষেধ, সবাই ঢুকে আছে, ফটো তোলা সব কিছু যায়। আর এখানকার দৃশ্য দেখো, ড্যামের ওপর থেকে দৃশ্যটা দেখো, আর হালকা মেঘলা ওয়েদার যা লাগছিল না, পাহাড়গুলো যা সুন্দর দেখতে লাগছিল, আর জল একদিকে জল ভরা আর অপর দিকে জল নেই। বাট তোমাদেরকে একটা কথা বলে, একটা গল্প বলে, আমি এখানে এটা আমার দ্বিতীয়বার আসা। আমি স্কুল থেকে এসেছিলাম যখন আমি 12-এ পড়ি, ভূগোল এক্সকারশনের জন্য এসেছিলাম, আর এসে আমরা ছিলাম ওইখানে পাহাড়ের পাশেই থাকা একটা হোস্টেলে থেকেছিলাম। তো তখনও আমার ড্যামে আসা হয়েছিল, আর এখনও। আর দেখো এখানে একটা পার্ক মতো করা রয়েছে, এখানে যারা এই ড্যাম করে তারা এখানে থাকে। তো এই সাইডটা দেখো পুরো জল নেই, অল্প অল্প জল, আর এইখানে নিচেও নামা যায়, ওই সাইড থেকে ঘুরে নেওয়া যায়। প্রথমবার যখন আমি বন্ধুদের সাথে এসেছিলাম, স্কুলের সাথে এসেছিলাম, তখন আমি ওখানে গিয়ে নেমেছিলাম, আর বাট এইবারে আমি নামতে পারিনি। আর তোমাদেরকে একটা বলেছি কিনা জানি না, বাট তোমাদেরকে এটা বলে রাখি, এই নদীটার নাম হলো ময়ূরাক্ষী নদী। তখন অবভিয়াসলি ছাড়া হয়, বাট আমরা যখন অনেকটা ভরা ছিল এই সাইডে, বাট এখন জলটা অনেকটাই কম রয়েছে। এবার শুরু পড়া, ওইগুলো আগে এমনি এক্সট্রা বানানো, এই যে এখান দিয়ে পড়ে, এই যে হ্যাঁ হ্যাঁ, এই তো দরজা, গেট, এই তো গেট, এই তো গেট, এই যে একটা। আগেবার যখন আমরা এসেছিলাম তখন অনেকটা উপরে জল ছিল, এসব উপরে উঠে গেছে, জল পুরো উপরে উঠে গেছে। হ্যাঁ, এইদিকে উপরে পুরো ভরা ছিল আগে যখন আমরা এসেছিলাম, এখন তো জল নেই। আমরা ওদিকটা স্নান করেছিলাম। দেখ ওই জায়গাটা হেবি সুন্দর লাগবে। তো বন্ধুরা, এইখানে বোর্ডে করে তুমি, ওরা এখানে ঘোরাবে, তোমার এক টাকা অনুযায়ী 100 টাকা আছে, 150 টাকা আছে, 200 টাকা আছে, 500 টাকাও আছে। তো তুমি যত টাকা দেবে সেরকম অনুযায়ী এরা ঘোরাবে। বাট আমি যখন এসেছিলাম প্রায় আজ থেকে কত সাল, 2015-16 সালে, তো তখন 15-16 এক্স্যাক্টলি আমার সময়টা মনে নেই, বাট ওরকম সময় এসেছিলাম। তো তখন এরকম বোর্ডের ব্যবস্থা ছিল না তখন, তো এখন ব্যবস্থা দেখছি এখনও হয়েছে। আর এদিকে দেখো ওপর দিকে পুরো মেঘলা, মনে হচ্ছে ওখান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, কি ভাবে
পুরো মেঘলা করে উঠেছে। তোমরা জাস্ট দৃশ্যটা দেখো। তো বন্ধুরা, আমাদের তারাপীঠ ম্যাসেঞ্জর ঘোরা এই পর্যন্ত। তো এইখানেই আমার ভিডিও স্টপ করতে হবে, কারণ রাতের বেলা আমি ভিডিও করতে পারিনি। তো এখন পৌঁছে গেছি আমি দত্তপুকুর, বাড়িও চলে এসেছি। আর রাতের বেলা খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, আবার বৃষ্টি, ফেরার সময় সেম বৃষ্টি। তো এখানে দেখো এখানেও বৃষ্টি হয়েছে। তো ফাইনালি বাড়ি পৌঁছে গেছি, দত্তপুকুর নিজের স্টেশনে পৌঁছে গেছি। তো এখন যাব, গিয়ে ঘুম দেবো। তো চলো এখানে এই পর্যন্ত। আর হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম একটা প্ল্যান গাইড দেবো, তো ওটা দেখো। তো চলো, যেটা তোমাদেরকে বলেছিলাম, যেটা আমি প্ল্যানটা বলবো আমরা কিভাবে সব কিছু কভার করেছি, তো চলো তোমাদেরকে বলা যাক। তো ফার্স্ট আমরা শিয়ালদা থেকে মাতারা এক্সপ্রেস ধরেছিলাম, যেটা আই থিঙ্ক মনে নেই এক্স্যাক্ট টাইমটা, 7:30 থেকে ছাড়ে। তো আমরা ওটা ধরেছিলাম এবং ওটা করে বোলপুর স্টেশনে পৌঁছেছিলাম 11টার কাছাকাছি, পুরো 11টার কাছাকাছি গিয়ে পৌঁছেছিলাম। আমরা ওখানে নেমে একটা আমাদের আগে দিয়ে অটো বুক করা ছিল, তো আমরা ওখানে করে অটো করে 4-5টা কিছুটা ঘুরে নিয়েছি এবং ওখান থেকে ঘুরতে ঘুরতে প্রায় দুপুরের খাওয়ার টাইম হয়ে গেছিলো। তো দুপুরে খাওয়ার আগে আমরা চলে গেছিলাম মা কঙ্কালীতলা। তো সেখানে পুজো টুজো দিয়ে দুপুরের ভোগটা ওখানেই সেরেছি, কারণ দুপুরের যে লাঞ্চটা সেটা আমরা ওখানেই সেরেছি ভোগ খেয়ে কঙ্কালীতলা। তো ওখানে পুজো টুজো দিয়ে বেরিয়েছি, বেরিয়ে অটো করে আবার যেই অটোতে আমরা বুক করেছিলাম সেই অটো করে আরও আশপাশগুলো যে যা শান্তিনিকেতনের যত যা কিছু সোনাঝুরি হাট সেগুলো সব কিছু কভার করে নিয়েছি। নিয়ে আমরা 6:30 5:30 নাগাদ একটা তোমার লোকাল আছে, যেটা তোমার বর্ধমান থেকে রামপুরহাট যায়। তো ওই লোকালটা ধরে আমরা পৌঁছেছি 8টার দিকে রামপুরহাট। 8টার দিকে রামপুরহাট পৌঁছেছি এবং সেখান থেকে গাড়ি ধরে পৌঁছেছি আমাদের তারাপীঠ আমাদের হোটেলে। তো সেদিনটা আমরা পুজো টুজো দিইনি, বাট আমরা বেরিয়েছিলাম, মন্দির দেখেছিলাম, রাতের বেলা গিয়ে আশপাশ মেলা টেলাগুলো দেখে নিয়েছি, শ্মশানটা ঘুরে নিয়েছি এবং যে নদীটা আছে সেটাও ঘুরে নিয়েছি এবং মন্দিরটাও একবার ঘুরে নিয়েছি। ঘুরে নিয়ে আমরা রুমে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। পরদিন সকালবেলা উঠে আমরা তারাপীঠে এসে, আমাদের তারা ছিল ওই জন্য আমরা একটু টাকা দিয়ে পুজো টুজো দিয়েছে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে রেখি, যারা পুজো দিতে চাও তারা প্ল্যান যখন করবে তারাপীঠে, তারা এক্সট্রা হয়তো তোমরা রাতের বেলা গিয়ে একটু ফাঁকা থাকে, 9টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো যদি পুজো দিতে চাও ভালো করে দেখে, তো সেই টাইমে যদি তোমরা 8টার মধ্যে গিয়ে লাইনে দাঁড়িয়ে ফাঁকা থাকে, তো সেখানে যদি পুজো দিতে পারো তো সেটা খুবই ভালো হয়। আর যদি রাতের বেলা না দিতে পারো, বিভিন্ন রকম খাওয়া দাওয়া অনেকের প্রবলেম হতে পারে যে রাতের বেলা দেবো না, তো তোমরা পরের দিন যদি দিতে চাও তো এক্সট্রা যখন প্ল্যান করবে তখন এক্সট্রা কিছু 500-1000 টাকা ওর জন্য রাখবে। কারণ ওর থেকে লাইনে দাঁড়িয়ে অতক্ষণ না দাঁড়িয়ে লাইন দিয়ে ওটা দিয়ে আমার মনে হয় বেটার। কারণ 500-1000 টাকা লাইনটা একটু বেশি তাড়াতাড়ি টানছিল, যেটা আমি দেখেছি। তো তারপর হাত ব্যথা হয়ে গেছে বলতে হাত ব্যথা হয়ে গেছে। তো তারপর আমরা সেখান থেকে বেরিয়ে আমাদের খাবারটা ওখান দিয়ে তৈরি করতে দেওয়া হয় তোমার কিনে। ওখানে তুমি আমরা যারা আগে গেছো তারা জানো যে ওখানে কিছু কিনে টিনে ওখানকার রান্না করে দেয়, ওরাই রান্না করে দেয় সব কিছু, তাদেরকে শুধু টাকা দিয়ে দিতে হয়। এরকম তো প্রচুর দোকান রয়েছে। তো আমরা আমাদের লাঞ্চ খাবারটা নিয়ে গিয়ে আমরা বেরিয়ে গেছিলাম ম্যাসাঞ্জোরের জন্য। ব্যাপক দৃশ্য ম্যাসাঞ্জোর, ওই ড্যামে দাঁড়িয়ে, আর হালকা হালকা মেঘলা ওয়েদার ছিল, ব্যাপক লাগছিল। তো আমরা বেরিয়ে গেছিলাম ম্যাসাঞ্জোরের জন্য। তো আমরা বেরিয়ে যাই ম্যাসাঞ্জোরের জন্য। তো আমরা পৌঁছাই ওখানে প্রায় 2-3টে নাগাদ, দিয়ে ওখানে খাওয়া দাওয়া সেরে ম্যাসাঞ্জোর ড্যাম আশেপাশে ঘুরি এবং আমাদের ওখান দিয়ে আবার ব্যাক করতে করতে 7টা বেজে যায় এবং তারপরে আমরা রুমে আসি। রুমে এসে আবার মন্দিরের ওখানে যাই, মন্দিরে গিয়ে আবার দর্শন করি, মায়ের দর্শন করি। এতবার যে দর্শন করেছি, দর্শনটা করেছি যে মন ভরে গেছে। তো আবার দর্শন করে দিয়ে এসে রুমে এসে আমাদের ট্রেন ছিল রাত 12টায় ট্রেন ছিল। আবার এসে আমরা ট্রেন, আর একটা জিনিস মিস করে গেছি। তারাপীঠে পুজো দেওয়ার পর আমাদের ওখান দিয়ে আবার গাড়ি বুক করা ছিল ম্যাসাঞ্জোরের জন্য, যে গাড়িটা বুক করি সেই গাড়ি করেই আমরা তারাপীঠের আশেপাশে যে জায়গাগুলো, যে ইসকন মন্দির রয়েছে, বিভিন্ন রকম মন্দিরগুলো রয়েছে, সেই মন্দিরগুলো যেটা আমি ব্লগে দেখেছি, তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে দেখতে পাবে এবং আর আগের যে ব্লগগুলো সেগুলোও দেখে নিও। তো ওইখানে আমরা আশেপাশের জায়গাগুলো ঘুরে নিচ্ছি, তো তোমরা ঘুরে দেখতে পারো। তো আমাদের প্ল্যানটা এরকমই ছিল। আর আমরা ঘুরেছি
সাইড আমাদের খরচা বাদে, পুজো টুজোর খরচা বাদে মাত্র 2,000 টাকা লেগেছে। আর অ্যাকচুয়ালি আমরা একটা গাইডের সাথে গেছিলাম, অত কিছু আমরা জিনিসটা জিজ্ঞাসা করিনি, আমরা জাস্ট তাকে টাকাটা দিয়ে দিয়েছিলাম। তো তোমরা যারা প্ল্যান করবে একটু দেখে টেকে এদিক ওদিক গিয়ে করে প্ল্যানটা করতে পারো একটু। আর তোমাদের সাথে যদি একটু বেশি লোক হয় তাহলে অবভিয়াসলি ভালো হয়, যদি কম লোক থাকে তাহলে একটু খরচ বেশি হয়ে যায়। তো তো এরকম করে তোমরা যেতে পারো। আর আমার হাতা বলছি কেন, হাত প্রচুর ব্যথা করছে। তো চলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমরা সাথে থেকো, পাশে থেকো। অ্যান্ড চলো টাটা, অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, টাটা।